হিসাব করে দেখলেন কারুন তার এমন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। গত রমজানে বলা হলো যেহেতু এটা যাকাতের উদ্দেশ্য, যাকাতের বিষয়, তারপর আবার বলতে হয় কারণের এমন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। সূরা কসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে এমন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন 7টা উট তার সম্পদের চাবিগুলা বহন করতে লাগে। 7টা উট তার সম্পদের শুধু চাবিগুলা বহন করতে লাগে, তাহলে তার সম্পদ কেমন? এবার মুসা নবী বললেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যাকাত দেওয়ার জন্য নির্দেশ দিলেন, তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও। এবার কারণ বললেন যাকাত দিব আমি কেমনে, কিভাবে যাকাত দিতে হয়? মুসা নবী বললেন এইভাবে সম্পদে যাকাত দিতে হবে। কারণ বলল আমি হিসাব করে দেখি আমার যাকাত কত টাকা হয়। এবার কারণ বাড়ি থেকে তিনার সম্পদগুলো হিসাব করলেন, যাকাত এত টাকা আসে। মুসা নবীর এই হিসাবটা তিনি বাড়িতে মেলাতে গেলেন, গিয়ে দেখলেন তার যাকাত এত টাকা আসে, এত টাকা যাকাত আসে। কারণ নিজে ভয় পেয়ে গেলেন, এত টাকা আমার সম্পদে যাকাত দিতে হবে। মুসা নবী দ্বিতীয় দিন আসলেন, কারণকে বললেন তোমার তো যাকাত দেওয়ার কথা, হিসাব করে যাকাত দাও। এবার কারণ বললেন আমার অনেক টাকা যাকাত আসে, আমি যাকাত দিব না, আমি যাকাত দিব না। মুসা নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যাকাত না দিলে তোমার সম্পদ আল্লাহ তাআলা কেড়ে নেবেন। এবার মুসা নবী এই কথা বলার পর কারণ বললেন যতই বলো আমি বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। কারণ বলে আমি এই সম্পদগুলো অনেক কষ্ট করে জমালাম, আমি সম্পদগুলো অনেক কষ্ট করে জমালাম, এই সম্পদের মালিক আমি নিজেই, আমাকে কেউ সম্পদ দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। মুসা নবী বারবার বললেন কারণ সময় থাকতে কাজে লাগাও, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক তোমার সব সম্পদ দিতে হবে না। শতে মাত্র 2.5 টাকা হিসাব করে তোমার যত টাকা আসে সব টাকা তুমি দিতে হবে না, মাত্র তোমার শতে 2.5 টাকা হিসাব করে তোমার যত সম্পদ আছে আর হিসাব করে যাকাত দাও, আমার আল্লাহ তাআলা তোমার সম্পদগুলো কবুল করে নেবেন। কারণ বলেন না আমি দিব না। কয়েকবার মুসা নবী বললেন যে যদি তুমি যাকাত না দাও আল্লাহ তাআলা তোমাকে এমন আযাব দিবেন যেটা কিয়ামত পর্যন্ত সকলের জন্য দৃষ্টান্ত থেকে যাবে। আল্লাহু আকবার বলে, এটা কোরআনের ঘটনা, কিন্তু কোরআনের কথা। শেষ পর্যন্ত কারণ অস্বীকার করলেন। এবার মুসা নবী বললেন আল্লাহ তোমার নাফরমান বান্দাকে যতই বললাম ততই সে অস্বীকার করে। আমার আল্লাহ কয় মুসা রে মুসা, তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, তোমাকে দায়িত্ব পোষাবার জন্য পোষাই না। যেমন আমাদের দায়িত্ব আমরা পোষাইতে আছি, ঠিক না? যাকাত দিলে কি হইব, না দিলে কি হইব, এটা আমাদের দায়িত্ব। এবার মুসা নবী কয় আল্লাহ বলতেন তোমার দায়িত্ব তোমার শেষ, এবার আল্লাহ কয় আমার দায়িত্ব শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা তোমার দায়িত্ব শেষ, এবার আমার দায়িত্ব শুরু। তো কি আল্লাহ তুমি কি করবা? দেখো আমি কি করি। এবার আমার আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন, জমিন তুমি কার কথা শোনো। সুবহানাল্লাহ। জমিন ডেকে বললেন আল্লাহ আমি তোমার কথা শুনি। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা যখন জমিনের মধ্যে হাঁটো লাফায়া লাফায়া হাঁটো না। সুবহানাল্লাহ। মনে করবে এটা আমার ক্ষেত, একটু লাফাই লাফাই হাঁটি। আল্লাহ কয় না এটা তোমারও ক্ষেত না আমার ক্ষেত। সুবহানাল্লাহ। মনে করবে এটা তোমার বাড়ি, দাপট দেখায়ও না। আমার আল্লাহ কয় যা কিছু হচ্ছে সব আমি আল্লাহর মালিক, আমি আল্লাহ মালিকানা, তোমাকে আমি ক্ষমতার জন্য মালিক বানালাম এই বলে নয়, তুমি না চিরস্থায়ী মালিক নয়, আমি আল্লাহ রাব্বুল মালিক। আমার আল্লাহ কয় দুনিয়াতে হাঁটতে হলে একটু ভয় করে হাঁটো, আমি আল্লাহ নির্দেশে জমিন চলে। আমি যদি একবার জমিনকে নির্দেশ দেই তোমাদেরকে জমিন গ্রাস করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। এবার জমিনকে বলেন জমিন তুমি কার কথা শোনো? জমিন বলল আল্লাহ আমি তুমি মাওলার কথা শুনি। যদি আমার কথা শোনো তুমি কারুনকে এই মুহূর্তে তার সম্পদ সহ তার রাত প্রাসাদ সহ তাকে গিলে ফেলাও। সুবহানাল্লাহ। এই কথা বলা দেরি,
মুসা নবী দেখতেছেন কি হচ্ছে, আল্লাহ তাআলা ওই কারণকে তার প্রাসাদ সহকারে এমন ভাবে আল্লাহ তাআলার জমিন খেয়ে ফেললেন। আমার নবী বললেন এই কারণ কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে তলদেশে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতে থাকবে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে। তাহলে বুঝতে পারেন এই জমিনের গভীরতা কতটুকু। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত, কারণ এখনো তলদেশে যাচ্ছে, রাসূলের কথা, কিয়ামত পর্যন্ত যাবে। তাহলে এর কাছে চিন্তা করেন এই জমিনের গভীরতা কতটুকু। আমরা কোন জমিনে আল্লাহ আমাদেরকে রেখেছেন, আমরা কোন জমিনের মালিক আমাদেরকে এই জমিনে রেখেছেন, আর এই জমিনের মধ্যে আমরা সেজদা দেই না। এই জমিনের মধ্যে আমরা সেজদা দিতে চাই না, আর এই সেজদার কারণে আল্লাহ জমিনে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সেজদার কারণে আল্লাহ তাআলা জমিনটা সুন্দর রেখে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি বলি কোন হয়ে যাবে ফায়াকুন। যেমন 2000 কয় সালে জানি একটা ভূমিকম্প দিলেন সারা বাংলাদেশের মধ্যে একে টাইম একটা ভূমিকম্প হয়েছিল। এমন কোন লোক নাই যে এই ভূমিকম্পের মধ্যে ভয় পায় নাই, ঠিক নেই বাংলাদেশের মধ্যে। এমন কোন লোক নাই, সবাই ভয় পাইছে। কি লাফায় কেটা? কিন্তু জমিনে লাফায়। সুবহানাল্লাহ না, লাফায় কে? ভিতরে কি গোড়া আছে নাকি? লাফায় কে? আল্লাহ কেটা আমার হুকুম। সুবহানাল্লাহ। আর আমি আপনি যত বাহাদুরি না কেন একটা গড় করে দিতাম না, ঠিক নেই। অথচ আল্লাহ পুরো জমিনটা ঝাঁকুনি দিয়েছে। পারে কে? আল্লাহ। তো আমার আল্লাহ কয় আমি আল্লাহ সব সহজ করে দিব যদি আমার কথা, আমার নবীর কথা মানতে পারো। ওই কারণকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন একটা মাত্র কারণ, কারণ কারণ সে সম্পদে যাকাত দেয় নাই। কারণ যদি সম্পদে যাকাত না দিয়ে শাস্তি পায়, কারণ যদি সম্পদে যাকাত না দিয়ে শাস্তি পায়, তো আমার নবী তো এটা বলেছেন মা তুলিফা মালু ফি বাররি ওয়ালা বাহার উম্মত লি উম্মত। আল্লাহ তাআলা তোমাদের সম্পদ দিলেন, সম্পদে যে গরিবের হক রয়েছে। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা জারিয়াত 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ধনওয়ালা যারা আছে, ধনওয়ালা যারা আছেন তাদের সম্পদের মধ্যে গরিবের হক আছে। যারা ধনী আছেন তাদের সম্পদের মধ্যে কার হক আছে? বলবেন না কার হক আছে? গরিবের হক আছে। আমরা যারা গরিব বলি, আমরা মনে করি গরিব কেনা যার সম্পদ বলতে কিছু নাই। আমার নয় বলেন গরিব তো সেই না। এই কথা কয়েকবার বলি, আবার বলতে মন চায়, কারণ আমরা এটার কোনো আমল বেশি করে করতে হবে। আমল নাই বিধায় বলতে হয়। আমার নয় বললেন, সাহাবাকে বললেন ইয়া সাহাবা তোমরা কি জানো সবচেয়ে গরিব কে? সাহাবারা বললেন ওয়ালা দিরহামা, যাদের কোনো টাকা নাই, দিরহাম নাই, পয়সা নাই, সেই গরিব। আমার নয় বললেন না, সে গরিব না। যার টাকা নাই, পয়সা নাই, সে গরিব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা জানতে চাই গরিব কি? আমার নবী বলেন গরিব হলো সে যার আমলনামা শূন্য, যার নেক আমলনামা তার শূন্য। এই জন্য আমার আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে বললেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন যার নেক আমলের পাল্লা ভারী হবে কাল হাসরের ময়দানে সে থাকবে সবচেয়ে আনন্দময়। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার আমলনামা নেক আমলনামা হবে হালকা, সে হবে হাওয়া নামকের জাহান্নামের মধ্যে একটা নাম হলো হাবিয়া। ওই হাবিয়ার মধ্যে সে থাকবে। আমার আল্লাহ বললেন হাবিয়া আপনি জানেন কি? ওয়ামা আদরাকা মা হিয়া, হাবিয়া কি? আমার আল্লাহ বলেন নারুন হামিয়া,
হামিয়া হলো একটা জাহান্নামের অগ্নিকুণ্ড। নাউজুবিল্লাহ বলেন। হাবিয়া হলো জাহান্নামের একটা অগ্নিকুণ্ড, জাহান্নামের একটা আগুনের নীলা। এটা দুনিয়ার আগুন না যে এখন চলছে কত নিভে যাবে, এটা জাহান্নামের আগুন। তো আমার নবী বললেন, যারা যাকাত সুষ্ঠুভাবে আদায় করে না, যারা সম্পদের যাকাত সুষ্ঠুভাবে দেয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি রেখে দিয়েছেন, নির্মম শাস্তি রেখে দিয়েছেন। এমন শাস্তি যেটা আমার নবী বলেছেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অশ্লীলতার কারণে, কিসের কারণে? অশ্লীলতার কারণে লাম ইয়াজহারিল ফাহিশা ফি কওমি কাত্তুন হাত্তা ইউলিনু। যখন কোন সম্প্রদায়ের মাঝে, কোন গোষ্ঠীর মাঝে ব্যাপকভাবে অশ্লীলতা বেড়ে যায়, আল্লাহর আইন বলতে কিছু নাই, মানে না, এবং জিনা ব্যভিচার বেড়ে যায়। এখন বর্তমানে জিনার কাতাটা বেশি ফাস্টে আছে, নাউজুবিল্লাহ বলে। এখন বর্তমানে জিনা এবং গীবত, জিনা গীবত চগলখড়ি, আর হলো অন্য হক মারি খাওয়ান, এরপরে কি অন্য কত কিছু আছে না যেটা কমন। আগে আসলে কয়েকটা অনেক ভ্যারাইটি স্টোর, তো কয়টা বলা। আর আযাব এটা আসবে নিশ্চিত, নবীজি বলেছেন যে এই কাজ করলে আযাব নিশ্চিত, ধরে রাখো। কারণ জমিন চলে কার অধীনে? আল্লাহর অধীনে। আর এই জমিনের মধ্যে দেখবেন একটা ভাসমান নৌকা, ভাসমান নৌকার মধ্যে উঠলে আমরা ভয় পাই, কখন জানি নৌকাটা ডুবে যায়, ঠিক না? আর ডুবলে চতুর্দিকে পানি, ভয়। তো আমরা এই জমিনের মধ্যে আছে একটা ভাসমান অবস্থা। কি অবস্থায়? ভাসমান অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা রেখে দিয়েছেন পানির উপরে। কিসের উপরে? জমিনটা রেখে দিয়েছেন পানির উপরে। আমি দেখবেন এই যে পানি আমরা খাই, কোথায়? এর নিচে পানি আছে। আপনি যত গভীর যাবেন পানি পাবেন। আল্লাহ তাআলা কয় এটা আমার কুদরত, আমার হুকুম, একটু লড়সড় করবা, আমি আল্লাহ জমিনকে নির্দেশ দিতে দেরি করব না। আল্লাহু আকবার বলে। কিন্তু আমরা তো কত হুকুম লঙ্ঘন করি। এর লাগে আমরা তো নবীর উম্মত, তাও কোন নবী? আখির নবীর উম্মত। যেই নবী উম্মতকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, ওই নবীর মহাব্বতে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু আযাব পাওয়ার কথা অতটুকু আযাব আমাদেরকে দেন না। কার কারণে? আমাদের নবীর কারণে। তো আমার নবী বললেন, যেখানে ব্যাপকভাবে অশ্লীলতা শুরু হয়ে যায়, আমার আল্লাহ নবী বলেন ফি হিমুত্তাউনা ওয়াল আও জাউইলা লাম তাকুন মাদাদ ফিল সালাম কিহিম আল্লাযিনা মাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অশ্লীলতা বেড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মধ্যে, ওই সমাজের মধ্যে এমন 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 আযাব দিবেন যেইটা আল্লাহ তাআলা আগের উম্মতদেরকে দেয় নাই। কারণ আল্লাহ তো বেশি আমাদের ভালোবাসেন, নবী ভালোবাসেন, কিন্তু নবীর উম্মত হইয়া কেমনে আমরা বেয়াদবি করি। আমরা এমন নবীর উম্মত চিন্তা করতে হবে যেই নবী উম্মতের জন্য এখনো রোজা কান্দে, সুবহানাল্লাহ। আর আমরা উম্মত হইয়া রাসূলের সুন্নত মানি না, রাসূলের যে ইজ্জত দিতে জানি না, রাসূলের সম্মান দিতে জানি না, আল্লাহর আইন মানতে চাই না। আর আল্লাহর আইন না মানলে মানবো কা? ঠিক না? যে আল্লাহ আমাকে প্রত্যেকটা নিঃশ্বাসে পালার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাসটা মনে করি সস্তা পাচ্ছি, এর লাগে আমরা এটার মূল্যায়ন দিই না। যখন নিঃশ্বাসটা অক্সিজেন দরকার, অক্সিজেন, করোনাকালীন অক্সিজেনের কত দাম তখন বোঝা গেছে, ঠিক না? অক্সিজেনের কত দাম বোঝা গেছে। আমরা তো সস্তা জিনিস পাই, এর লাগে মূল্যায়ন করি না। যদি আমরা কিনে কিনে ব্যবহার করি, যেমন এখন মনে করেন কারেন্টের মিটার, টাকা ঢুকাইলে কারেন্ট, নইলে নাই, ঠিক নেই? বোঝার জন্য বলতেছি, টাকা ঢুকাইলে আপনার কারেন্টের মিটার জ্বলবে, আর নইলে টাকা নাই, কারেন্ট নাই। যদি আল্লাহ করে বান্দা আমার ইবাদত আছে, তোদের নিঃশ্বাসটা রাখবো ততক্ষণ, তাহলে দেখবে ঠেলা বুঝছি,
তখন দেখতেন মানুষ ইবাদত করে কারে? আল্লাহ তো কয়, না বান্দা, আমি তোদের মধ্যে অনেক মায়া, যা করস কর, করবি কর, আমি স্বাধীনতা দিলাম। হিসাব নিব হাসরের ময়দানে, হিসাব দিব জান্নাত জাহান্নাম দিয়ে, যেমন করবা তেমন বাবা, ঠিক নেই? فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان